হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আমরাও ভালো আছি। সকাল সকাল বাগানে চলে আসছি। তো আপনাদের দেখাই আমার জুকিনি গাছে যে ফিমেল ফ্লাওয়ারটা এসছে সেটা আজকে ফুটে গেছে। এখন এটার হ্যান্ড পলিনেশন করে দিতে হবে। কিন্তু আমার গাছে আর কোনো মেল ফ্লাওয়ার ফুটে নাই। গত 2 দিন আগে মেল ফ্লাওয়ারটা ফুটেছিল, তো আমি সেটা তুলে ফ্রিজে রেখে দিয়েছিলাম। পলিথিনে করে 2টা মেল ফ্লাওয়ার আমি ফ্রিজে রেখেছি। এখন এটা থেকে হ্যান্ড পলিনেশন করব, কারণ আমি বুঝতে পারছিলাম যে এখানে যেদিন ফিমেল ফ্লাওয়ারটা ফুটবে সেদিন আর কোনো মেল ফ্লাওয়ার থাকবে না, সেজন্য আমি আগে এটা তুলে রেখেছিলাম। এখন এই যে ফ্লাওয়ারটাকে সুন্দর করে ভেঙে আমি এটার এখন হ্যান্ড পলিনেশন করে দেব। তো আপনাদের যদি এরকম দেখেন যে মেল ফ্লাওয়ারটা যখন ফুটবে তখন ফিমেল ফ্লাওয়ারটা যখন ফুটবে তখন মেল ফ্লাওয়ারটা থাকবে না। তো আপনারা এইভাবে আমার মতো উঠিয়ে ফ্রিজে রেখে দিতে পারেন এবং পরে এভাবে হ্যান্ড পলিনেশন করে দিতে পারেন। জুকিনি গাছে নর্মালি সকালের দিকে ফুল ফোটে, তো এটা সকাল সকালই করে ফেলতে হয়। তো আমার হ্যান্ড পলিনেশন হয়ে গেছে। আমি এখন অপেক্ষা করছি যে জুকিনিটা দেখা যাক কেমন বড় হয়ে ওঠে। পাশ দিয়ে আরও অনেকগুলো ফিমেল ফ্লাওয়ার আসছে। এটা জুকিনি গাছে আমার প্রথম ফিমেল ফ্লাওয়ার আসছে, তো আমি খুবই এক্সাইটেড এবং আমি অপেক্ষা করব যে দেখি এটা থেকে জুকিনিটা কবে বড় হয়। অন্যান্য গাছগুলোতেও ফ্লাওয়ার আসা শুরু করেছে। তো আপনাদের আশা করি আমার ভিডিওটি ভালো লাগবে এবং আপনাদের গাছেও চেক করে দেখবেন যদি একই সঙ্গে মেল এবং ফিমেল ফ্লাওয়ার না আসে তাহলে আপনারা আগে থেকে মেল ফ্লাওয়ারটা এভাবে কালেক্ট করে ফ্রিজে রেখে দিতে পারেন একটা পলি ব্যাগের মধ্যে মুড়ে। তারপরে যখন ফিমেল ফ্লাওয়ারটা ফুটবে তখন সেটা আমার মতো করে হ্যান্ড পলিনেশন করে দিবেন। তাহলে দেখবেন আপনার জুকিনি গাছটা, সেটা জুকিনি গাছ হতে পারে, সেটা মিষ্টি কুমড়ার গাছ হতে পারে বা লাউ গাছও হতে পারে, সব গাছের ক্ষেত্রে আপনারা এই একই ধরনের পদ্ধতি ব্যবহার করতে পারবেন। তো ভালো থাকবেন সবাই। ধন্যবাদ সবাইকে। দেখা হবে পরের কোনো ভিডিওতে। আজকে এ পর্যন্তই।